আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে উদন বানানো হয়। এর জন্য আমি প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না টেনে টেনে। এখন আমি কাটা 15তে রাখছি। তো এখন আমি মেশিনটা স্টার্ট করি খুবই সিম্পলি। এটা দিলে পিছে যাইব, একটা সুইচ আছে, এটা দিলে এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে আমার ডোটা আয় পড়ছে। দেখেন কি স্মুথলি হয়েছে ডোটা, কত সুন্দর। আবার ভিতরে আবার চলে আসে। এভাবেই এভাবেই আমরা উদন বানিয়ে থাকি খুবই সিম্পলি একটা জিনিস দিয়ে ধুয়ে। আমার এটা সুন্দর হয়ে গেছে। আমি উপরে একটু ময়দা দিয়ে দেবো, আর একটু ময়দা দিয়া এবার এটা দুইটা কাটা দেবো। এই যে আমি ডোটা লয়ে এসেছি, আমি এভাবে ধরবো, ধুইয়া ডোটা আমি এখন কেটে নেব। এই তিনটা ডোটা আমি এটার উপর রাখবো, রাইখা আমি আপনাদের দেখাই যে কিভাবে কাটতে হবে। কি সুন্দর করে রাখছি তিনটা সাইজে। এগুলা হাতেই কাটতে পারবেন, কোনো ব্যাপার না, এবং মেশিন ইউজ করা যায়। আমি সবসময় হাতেই করি। আমি আপনাদের দেখাই, এটা ট্র্যাডিশনাল জাপানিজ, একদম জাপানিজরা যেভাবে আগে বানাইতো ঠিক আমি সেভাবে বানাইছি। দেখেন এই যে উদনের, এই যে আমার উদন, দেখেন কত সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে। এখানে আমার পানি বলক হয়ে গেছে। আমি পানির ভিতরে ভিনেগার দেবো। ভিনেগার আপনাদের পরিমাণ মতো যেগুলো সব ছেড়ে দেবো। স্টিক দিয়ে সুন্দর করে আইস পানি দিয়ে ঠান্ডা করতে দিব। এখানে আমি টাইমটা দিয়ে লইতেছি, 5 মিনিট টাইম দিচ্ছি। আমি উদনটা ঢাকনা দিয়ে রাখছি। এখন দেখেন 3 মিনিট পর আমি উদনটা চেক করতেছি, উদনটা কি সুন্দর ফুলে উঠছে। এই কত সুন্দর হয়েছে, ওয়াও। তো দেখেন কত সুন্দর সাদা হয়েছে উদনটা। তো আপনারা এভাবে সুন্দর করে চেক করে দেখে নেবেন। যদি দেখেন যে না উদনটা মোটামুটি নরম হয়ে গেছে, তখন আপনারা উঠে ফেলাইবেন। আবার বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে উদন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে উদনটার টাইম শেষ, আমি এখন টাইম বন্ধ করে দিয়েছি। দেখেন কীভাবে বলক আসতেছে। আইস পানির ভিতরে উদনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো লাড়াচাড়া করতে হবে। এক্সট্রা যে ময়দাটা আছে, ময়দাটার যেন ওয়াও কত সুন্দর। যেরকম করে এখানে এসে 1 অর্ডার 200 গ্রাম উদনটা আমি ডিপে রাখছি। এই যে উদনটা এখন বের করছি, বের করার পরে এখন আমি গরম পানি দেব। গরম পানি দেওয়ার পরে উদনটা আমি সিদ্ধ করে নেব ভালো করে। 2 মিনিট উদনটা ভালো মতো সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমার এখানে এক্সট্রা একটা সস বানানো আছে, এটা সসটার নাম হচ্ছে উদন সস। আমি উদন সসটা ভালো মতো গরম করব। গরম করার পরে উদন সসের ভিতরে উদনটা দিব, দেওয়ার পরে উপর দিয়ে একটা সুন্দর করে একটা ডিম দিয়া সুন্দর করে একটা গ্যানিশ দেওয়ার চেষ্টা করব। মানে এইভাবেই জাপানিজরা অথেন্টিক ট্র্যাডিশনাল যেটা উদন ওরা বানায়, হাতে বানানোর পরে উদনটা ওরা এইভাবেই প্রসেসিং করার পরে এই উদনটা এভাবেই ওরা আর প্রেজেন্ট করার চেষ্টা করে। এখানে আমি কিন্তু ঠিক সেমভাবে বানাইতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি যে আপনার উদন সস, এক্সট্রা আমি এখানে উদন সস নিয়ে নিয়েছি। আমার উদনটা কুকিং করা হয়ে গেছে, 2 মিনিট কুকিং করা শেষ। এখানে আমি উদন সসটা আলাদা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে উদন সসটা আমি আবার প্লেটে ঢালবো। ঢালার পরে এই যে উদনটা আমি সিদ্ধ করে রাখছিলাম, সেই উদনটা আমি সসটার ভিতরে দিব। দেওয়ার পর আমি হালকা সস রাখবো আমার প্যানে। সস রাখার পর ওই সসের ভিতরে আমি একটা ডিম দেবো।